আমার নবী আখেরি নবী হিসাবে, শেষ নবী হিসাবে মক্কার জমিনে আল্লাহর একত্ববাদের কালেমাকে প্রতিষ্ঠা করলেন, ইসলামকে কায়েম করলেন শেষ নবী হিসাবে। সেই প্রতিষ্ঠিত ইসলাম পরবর্তীকালে ছড়িয়ে গেল। ইসলামের জন্ম আমার ভারতে নয়। এখন প্রশ্ন, এই ইসলাম আরবের মক্কা থেকে আমার ভারতবর্ষে এই পাত্রপুকুরে এলো কি করে? ইসলামের জার্নিটা কেমন? এই যে দীর্ঘ সফরটা, এটা কেমন ছিল? এটা মনে হয় খুব আরামের ছিল নাকি? কেমন ছিল এটা যদি জানতে চাই, বিশ্বাস করেন আজকে আমরা আমাদের সমাজে অনেক দল মত দেখতে পাই। আমি কোন রাজনৈতিক কথা বলছি না, আমাদের ধর্মীয় বিষয় বলছি। আমরা বর্তমানে অনেক দলমত দেখতে পাই, বিশেষ করে মোবাইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমাদের কাছে অনেক দল, আমরা দলের সঙ্গে আমরা পরিচিত হয়েছি, কথা ঠিক না বলি? এই দলগুলোর একটা দলও থাকবে না যদি আমরা জানতে পারি যে ইসলাম মক্কা থেকে আমার পাত্রপুকুরে এলো কি করে। এটা যদি জানতে পারি কারা নিয়ে এসেছে, এই প্রশ্নের উত্তরটা খুঁজে বার করতে হবে। আজ বর্তমান যুব সমাজ এটা জানে না যে ইসলাম আমাদের কাছে এলো কি করে। এটা অত সহজ ছিল না তো। এটার পেছনে অনেক মেহনত আছে, অনেক ত্যাগ স্বীকার রয়েছে, অনেক কুরবানি রয়েছে, তাদের অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, তবে ইসলাম এখানে এসে পৌঁছেছে, কথা ঠিক না বলবো? তাদের মেহনতটা সহজ ছিল না, অনেক কঠিন ছিল। বলে রাখি, শুধু ভারতবর্ষ নয়, তাম পৃথিবীতে আজকের দিনে ইসলামকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আমার নবী আমেরিকায় যাননি, ইসলাম সেখানে আছে, আছে না নেই? চীনে যাননি, ইসলাম আছে না নেই? এমনকি বাহরাইনেও আমার নবী যাননি, কাতারেও যাননি। কিন্তু আজকে দেখেন, পুরো মিডল ইস্টের দিকে তাকিয়ে দেখেন, সবকটা দেশই মুসলিম দেশ, প্রত্যেকটা দেশ মুসলিম। তো আমার প্রশ্ন, আমার নবী এই জায়গাগুলোতে যাননি, তো ইসলাম গেল কি করে? এটা খোঁজা দরকার আছে না নেই? এই উত্তরটা খুঁজে বার করতে হবে। আজকে যে বড় বড় দল, মানে যে দলগুলো এসে বড় বড় বাতেলা মারে, চিৎকার করে, এমন একটা হাব ভাব দেখায় যেন মনে হয় আমাদের বাপদাদর কাছে ওরা ইসলামটা পৌঁছে দিয়েছে। এমন একটা হাব ভাব, এমন একটা মানে মিজাজ দেখায় যেন ওদের বাপদাদা পূর্বপুরুষেরা আমাদের কাছে কলেমা পৌঁছে দিয়েছে। ভালো করে খোঁজ নেন, আজ থেকে 200 বছর আগে তাদের কোনো অস্তিত্বই ছিল না, কথা ঠিক না বল? আমি ইতিহাস ঘেঁটে বলছি। আজ থেকে 200 বছর আগে যে আমরা এখন যেসব দলগুলো জানি, এই দলগুলোর একটারও অস্তিত্ব ছিল না, এদের কেউ চিনতো না। কেন? এদের তো জন্মই হয়নি, কে চিনবে? চিনবেটা বা কি করে? সব নতুন জন্ম নেওয়া দল। একটাই দল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজও পর্যন্ত আল্লাহ জিন্দা রেখেছেন, জারি রেখেছেন। এই দলটা নাজাত প্রাপ্ত দল, নাজি দল। দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। একবার জোরে হয় না সুবহান। যেই দলের অনুসারী আপনি আমি, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, মা আনা ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবা ইকরামদের দল। এই দলটা হলো নাজাত প্রাপ্ত দল, আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই দলটা আমার নবী পাক এবং তার সাহাবা ইকরাম হুজুরদের দল। আমরা এই দলের অনুসারী। যতদিন এই দলটা দুনিয়া জমিনে জারি থাকবে, আল্লাহ ততদিন দুনিয়াকে জারি রাখবেন। যেদিন এ দল দুনিয়া জমিন থেকে মিটে যাবে, দুনিয়া জমিন থেকে হক মিটে যাওয়ার কারণে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে। দুনিয়া কখন ধ্বংস হবে? যখন হকটা মিটে যাবে, সেদিন দুনিয়া ধ্বংস। অর্থাৎ এই দল মিটে গেল, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে। তো যেটা বলতে চাইছে, আলোচনা করার আগে এগুলো একটু বুঝিয়ে নেওয়া দরকার আমি মনে করি। এই জন্য তো ইসলাম পৌঁছালো কারা? এই প্রশ্নের উত্তর আমার নবী প্রতিষ্ঠা করলেন, কিন্তু ইসলাম পৌঁছে দিলেন পরবর্তীকালে কারা? সাহাবে কেরামগণেরা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলাগণেরা। একবার জোরে হয় না সুবহান। তারা মেহনত করলেন,
এমন মেহনত করলেন মাত্র 2 থেকে 250 বছরের মধ্যে, আমি আরেকটু বাড়িয়ে দিলাম 400 বছর ধরে নিলাম, মাত্র 400টা বছরের মধ্যে পৃথিবীর কোনায় কোনায় আল্লাহর একত্ববাদের কালেমাকে এমন ভাবে পৌঁছে দিলেন, আজকে দুনিয়া জমিনে এমন একটা দেশ নাই যে দেশে আল্লাহর ইসলাম নাই। জোরে হয় না সুবহানাল্লাহ। এত মেহনত করেছেন, তাদের মেহনতটা সহজ ছিল না। তো গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুর যখন ভারতবর্ষের জমিনে কদম রাখলেন, আপনার ইতিহাস জানা আছে, তাকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। কথা ঠিক না বলবো? বাড়িতে মেহমান এলে বসতে দেওয়ার কথা বলছি না, বাড়িতে মেহমানকে বসতে দেওয়ার কথা বলছি না। গরিবে নওয়াজ হুজুর যখন বসেছেন একটা জায়গায়, তুলে দেওয়া হয়েছে, এই উঠে যাও। কেন? আমাদের উট এখানে বসবে, উট বসবে বলে হুজুরকে তুলে দিল। তাদের সফরটা অত সহজ ছিল না। আপনার গ্রামে মসজিদে আজান শুনছেন, অন্তর ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার, কি মনে করেছেন সহজে হয়ে গেছে? আজকে আপনি এসে এমন একটা হাব ভাব দেখাচ্ছেন যেন মনে হচ্ছে পুরো মেহনত করে ইসলামটা আপনি পৌঁছে দিয়েছেন। আপনার কোনো মেহনত নেই, মেহনত আছে আমাদের পূর্বপুরুষের, হুজুর কেবলাদের। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না বলবো? আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলাদের মেহনত আছে। আমি এজন্য এগুলো বর্তমান যুব সমাজকে বলা দরকার আছে। কেননা মোবাইলের রিলস দেখতে দেখতে স্মৃতি শক্তি কমে গেছে, এগুলো মনে নেই, আর ভুলে যাচ্ছি আমরা। ধর্ম নিয়ে অত চর্চা করি না আমরা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। তো এগুলো এই জন্য জানানো দরকার, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো গরিবে নামাজ হুজুরকে তুলে দিল। আচ্ছা বাবা, উটকে বসাবে, বসাও। হুজুর উঠে গেলেন, উটকে বসানো হলো, তারা বসালো। আর উঠেছিল উটগুলো? উঠেনি। অনেক চাবুক মারে, অনেক ঠেলা মারে, উঠে না। বুঝতে পেরে গেছে ভুল হয়ে গেছে, তাদের ভাষায় গিয়ে বলল বাবা। আমরা বাবা বলি, হুজুর পীর সাহেব আমরা বলি, কিন্তু তারা তো বাবা বলে। বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করে দিন। গরিবে নওয়াজ ক্ষমা করে দিলেন, একটা চাবুক মারতে হয়নি, উটগুলো নিজে থেকেই উঠে দাঁড়িয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, মনে আছে আপনার? পানি নিতে গেছেন, পানি নিতে দেয়নি, আটকে দিয়েছে, নিষেধ আছে দিতে পারবো না। আমাদেরকে তো সেরকম কষ্ট সহ্য করতে হয়নি যে হুজুর বললেন অন্তত 1 মাস পানি দাও। ওই 1 মাস পানি নিয়েছেন, সব কটাকে শিক্ষা দিয়েছেন। আমি যেটা বলতে চাইছি, সাহাবা ইকরাম হুজুর কোনো কম কষ্ট করেন, নিজের জানকে কুরবান করেছেন। স্বয়ং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একত্ববাদের কালেমার প্রচার করতে গিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করেছেন। মক্কার মানুষেরা এতটা উগ্র হয়ে গেল, আমার নবীকে হত্যা করে দেবে। আল্লাহ রাতের অন্ধকারে আমার নবীকে হিজরত করার নির্দেশ দিলেন। হিজরত দিনের বেলা হয়নি, রাত্রি বেলা হয়েছে। কতটা কষ্ট পেলে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়। চলে গেলেন মদিনায়। মদিনার মানুষেরা আমার নবীকে পেয়ে একেবারে লুপে নিল। কেন? তারা টুকটাক পড়েছিল, তারা জানতো, কিতাব পড়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল পড়েছিল, জনশ্রুতিতে শুনেছিল আল্লাহ আখেরি জামানায় একটা নবী পাঠাবেন, তিনি হবেন আখেরি নবী, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কা থেকে আমাদের মদিনাতে হিজরত করে আসবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এটা তারা জানতো। তারা যখন শুনলো যে আহমদ মুহাম্মদ নামে একজন মক্কা থেকে আমাদের মদিনাতে আসছেন, তারা তাদের সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলিয়ে নিল, খুশি হয়ে গেল। আমার নবীকে দেখতে চাই, দেখার জন্য যুবকেরা গাছের উপরে উঠে পড়লো। কথা ঠিক না ভুলবো? বয়স্ক মানুষগুলো বলছে বাবা এরকম দৌড়দৌড়ি করিস নি, তোরা পড়ে হাত পা ভেঙে যাবে, কষ্ট হবে, এমন করিস নি। যুবকগুলো শোনেন আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে, পাহাড়ের উপরে উঠে পড়লো, টিলায় উঠলো, উঁচু জায়গা থেকে দূরের মানুষকে দেখা যাবে, দূরের জিনিস দেখা যাবে, এই জন্য উঁচুতে উঠেছে আমার নবীকে দেখবে বলে। যখনই দেখলো আনন্দিত হয়ে পাঠ করলো তলা আল বদরু আলীনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলীনা মাদআ লিল্লাহি দা। জোরে হয় না সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তে লাগলো। দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে যাচ্ছে। মক্কার মানুষগুলো পেরেশান হয়ে যাচ্ছে। মুহাম্মদ আমাদের হাতের গোড়ায় ছিল, তাকে দমিয়ে রাখতে পারতাম, তাকে চেপে রাখতে পারতাম, তার পদক্ষেপ সম্পর্কে জানতে পারতাম। এখন সে আমাদের হাতের গোড়ায় নেই, নাগালের বাইরে। কি পদক্ষেপ নিচ্ছে জানি না, বলা যায় না। একদিন মদিনাতে বিশাল দল তৈরি করে আমাদের মক্কায় আক্রমণ করে কাবাটা কেড়ে নিতে পারে। কাবা চলে গেলে আমরা নেতৃত্ব দিতে পারবো না, আমাদের নেতাগিরি চলে যাবে। মুহাম্মদকে আটকাতে হবে। কি করে আটকাবে?
এক কাজ করি, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ডেকে আনি, ডেকে এনে আমরা ওকে হত্যা করব। প্ল্যান হয়ে গেল। একটা দল মদিনায় আমার নবীর কাছে পাঠিয়ে দিল। নওজওয়ানেরা, তরুণীরা ও আমার নবী প্রেমিকেরা, সংক্ষেপ করে আলোচনা রেখে যাব, মনোযোগ সহকারে শুনে রেখে দিন। মক্কার কুফারে কুরাইশদের প্রেরিত এই দলটি মদিনায় আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এসেছি মক্কা থেকে, আমাদেরকে পাঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে ভুল বুঝেছিল, আপনাকে ভুল বুঝে আপনার উপরে জুলুম করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, তারা আপনাকে চিনতে পারেনি। আপনি চলে আসার পরে তারা ভুলটাকে বুঝতে পেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে তারা অনুতপ্ত, আপনাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। আপনি আমাদের সঙ্গে মক্কার জমিনে আপনার জন্মভূমিতে ফিরে চলুন। মক্কার মানুষগুলো আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও নওজওয়ানেরা, ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ পাক তার হাবিবকে আটকে দিলেন। এই সময়টায় আমার নবীকে আল্লাহ আটকে দিলেন। আল্লাহ তো জানেন না জানেননি যে মক্কার মানুষগুলো আমার নবীকে চক্রান্ত করে ডেকে আনতে লোক পাঠিয়েছে। আল্লাহ আটকে দিলেন, আমার হাবিব আপনি এখন যাবেন না। কেন? কেননা মদিনায় এখন দ্রুত গতিতে ইসলামের প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে। এমন অবস্থায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবা হুজুরদের ডাক দিলেন। হযরত যায়েদ ইবনে ওয়াসাকে ডাকলেন, খুবাইব ইবনে আদি সহ আরো কয়েকজন সাহাবা, মোট 10 জন সাহাবা হুজুরকে ডাক দিলেন। সাহাবা হুজুরগণ সঙ্গে সঙ্গে আমার নবী পাকের সম্মুখে এসে হাজির হলেন। আমার নবী পাক 10 জনের দল তৈরি করে হযরত খুবাইব ইবনে আদিকে এই দলের নেতা, লিডার বানিয়ে দিয়েছিলেন। এই কতজনের দল? 10 জন। তার মধ্যে একজনকে কি করলেন? লিডার, নেতা বানালেন। বুঝতে পারছেন কিছু? আচ্ছা, 10 জনের দল, এখানে নেতার দরকার আছে? একটু বলেন, আছে না নেই? 10 জন তো, এখানে আবার নেতা কোথা থেকে আসবে? কি দরকার? কিন্তু আমার নবী সেখানেও একজনকে নেতা বানালেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো, তুমি মুসলমান, তোমার নেতা থাকাটা জরুরি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। নেতা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুবাইব ইবনে আদিকে নেতা বানিয়ে দিল। এবারে আমার নবী ওয়াদা জারি করলেন, ও খুবাইব বেরিয়ে পড়ো, মক্কা জমিনের দিকে চলে যাও, সেখানে আল্লাহর দ্বীন ইসলামের খিদমত করতে হবে। ও নওজওয়ানেরা, হযরত খুবাইব ইবনে আদি বাকি 9 জন সাহাবা হুজুরকে সঙ্গে করে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। মক্কার দিকে যাত্রা শুরু করলেন। যখন অর্ধেকটা পথ অতিক্রম করলেন, এমন অবস্থায় দেখা যায় একদল মক্কার কুফারে কুরাইশ মুসলমানদের এই দলটাকে দেখা সঙ্গে সঙ্গে মারহাবা জ্ঞাপন করে, ওয়েলকাম জানায়, স্বাগত জানায়। ও মুহাম্মদের অনুসারীরা, মক্কা দিকে তোমাদেরকে স্বাগত জানায়। সাহাবে کرام হুজুরগণেরা মনে মনে ভাবছেন, মক্কার মানুষগুলো সত্যি সত্যি হয়তো নিজেদের ভুলটা সংশোধন করতে চায়, সত্যি হয়তো তারা হেদায়েত হতে চায়, এজন্য আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য তারা লোক পাঠিয়েছে। তারা হয়তো সত্যি সত্যি লজ্জিত, আমার নবীকে মুখ দেখাতে পারে না, এজন্য তারা প্রতিনিধি দল প্রেরণ করেছে। ও নওজওয়ানেরা, সাহাবা হুজুরগণ তাদের চক্রান্তটা বুঝতে পারেননি, তাই মনে মনে বড় আনন্দিত হয়ে তারা যাত্রা করতে লেগেছে। ও শুনে রেখে দিলেন, তারা যখন মক্কাতে প্রবেশ করবেন, ঠিক প্রবেশের মুখে হঠাৎ করে দেখা যায় 200 জন মক্কাবাসী কুফারে কুরাইশ হাতে তলোয়ার নিয়ে হঠাৎ করে এই 10 জন সাহাবা হুজুরের সামনে হাজির হয়ে যায়। কি হলো ব্যাপারটা? এরা তো কলেমা পড়বে বলেছিল, কলেমা পড়ার জন্য তলোয়ারের দরকার আছে, একটু বলেন না। তো এরা তলোয়ার নিয়ে কেন? কতজন সংখ্যা বললাম? 200 জন। 10 জন সাহাবা হুজুর ঘাবড়ে গেল।
ঘাবড়ে গেলে কি ব্যাপার, এরা তলোয়ার নিয়ে গেল। তবে তারা বিচক্ষণ ছিলেন, বিশেষ করে খুবাইব ইবনে আদি আমাদের মতো আনাড়ি নেতা ছিলেন না, একজন দূরদর্শী, একজন বিচক্ষণ নেতা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। বুঝতে দেরি হলো না, বুঝতে দেরি হলো না। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মক্কার কুফারে কুরাইশেরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা চক্রান্ত করেছে। ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে ওয়াদা জারি করলেন, আমার নবীর সঙ্গী সাথীরা তোমরা আর দেরি করো না, তোমরা তোমাদের কোষ থেকে তলোয়ার গুলো দিয়ে যায়। জীবনে যদি আপনার দুশমন আপনার কাছে এসে মাফ চায়, ক্ষমা চায়, আপনি মাফ করে দিতে রাজি হয়ে যাবেন। কিন্তু জীবনে যদি কোনো গাদ্দার, কোনো মুনাফিক আপনার কাছে এসে ক্ষমা চায়, খবরদার যেন তাকে মাফ করার, ক্ষমা করার ভুলটা যেন করে ফেলবেন না। কথা ঠিক না বলবো? দুশমন মাফ চেয়েছে, মাফ করবেন কিনা সেটা আপনার ইখতিয়ার, কিন্তু আমার পরামর্শ এটা, আল্লাহ যখন আমাদের মাফ করে দেয় আমরা কেন মাফ করব না? কথা ঠিক না বলবো? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। তো আল্লাহ যখন আমাকে মাফ করে দেয় আমিও মাফ করে দিই। দুশমন যদি তার নিজের ভুল সংশোধনের জন্য ক্ষমা চায়, রাজি হয়ে যাবেন। কিন্তু গাদ্দার, বিশ্বাসঘাতক, মুনাফিক যদি কখনো আসে মাফ চাইতে, ক্ষমা চাইতে, ভুল করেও যেন মাফ করবেন না। যারা যারা বিশ্বাসঘাতককে ক্ষমা করেছে গিয়ে দেখেন তাদের অবস্থাটা, আজ পর্যন্ত তাদের হালটা দেখেন। ভুল করেছে, বিশ্বাসঘাতককে মাফ করতে নেই। কথা ঠিক না ভুলবো? কেননা আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ নিজে কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে পাঠাবো। সবচেয়ে কঠিন আযাব হবে মুনাফিকদের। কাফিরকে আল্লাহ এই কঠিন শাস্তি দেবেন না, মুনাফিককে যে কঠিন শাস্তি দেবেন। মুনাফিককে জীবনে মাফ করবেন না। নওজওয়ানেরা, তরুণেরা, সতর্কতা অবলম্বন করুন, নিজেকে মজবুত করে নিন। সাহাবে کرام হুজুরগণ কোষ থেকে তলোয়ার বের করে নিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যে সংঘর্ষ লেগে গেল। জি হ্যাঁ, শুনে রেখে দিন, সেই দিন সাহাবে کرام হুজুরদের জানা ছিল আমরা সংখ্যায় বড্ড কম, আমরা তাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠব না, আমরা অবশ্যই তাদের কাছে পরাজয় বরণ করব। তথাপিও তারা সেই ময়দান ছেড়ে পালিয়ে যাননি। তাদের কাছে অনেক বাঁচার উপায় ছিল, তারা ইচ্ছা করলে ওই ময়দান থেকে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করতে পারতেন, প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেখান থেকে পালিয়েও যাননি। এমনকি তাদের কাছে সুযোগ ছিল হাত তুলে সারেন্ডার করতে পারতেন। ও মক্কার কুফারে কুরাইশেরা, তোমরা আমাদেরকে যেন প্রাণে মেরে দিও না, আমরা সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, তোমরা যা বলবে তাই শুনবো, খালি আমাদেরকে প্রাণে যেন মেরে দিও না। সুযোগ ছিল না? ছিল না? পালিয়ে যেতে পারতেন, প্রাণ বাঁচাতে পারতেন, হাত তুলে সারেন্ডার করতে পারতেন, এই সুযোগটাও ছিল। তথাপিও তারা প্রাণ বাঁচানোর জন্য এই সুযোগগুলোকে কাজে লাগাননি। কেন জানেন? কেননা তাদের কাছে নিজের জানের চেয়েও ঈমানের মূল্যটা অনেক অনেক গুণ বেশি ছিল। জোরে হয় না? আরো জোরে হয় না? আর আমাদের কাছে ঈমানের চেয়ে জানের মূল্য বেশি। ঈমান যাই যাক, অসুবিধা নাই, জান যেন না যায়। কথা ঠিক না ভুল? আমাদের ঈমান চলে গেলে অসুবিধা নেই, কিন্তু জানটা যেন না যায়। কেন? কেননা আমরা তো ঈমানের ঘরে এসেছি, ঈমানটাকে মেহনত করে অর্জন করতে হয়নি, লড়াই করে কলেমা পড়তে হয়নি আমাদের। কথা ঠিক বলছি না বল? জন্মানোর সাথে সাথে কানে আজান পেয়েছি, তাই এটাকে হেলাই পার করে দেয়, গুরুত্ব নেই। আর তাদেরকে অর্জন করতে হয়েছিল, কলেমা পড়তে হয়েছিল, এটার জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছিল।
ওই ধান থেকে চাল বানিয়ে অতঃপর চাল ফুটিয়ে ভাত বানিয়ে ভাতটা খায়, ও ভাতের কদর বুঝবে বেশি না যে ব্যক্তিটা হঠাৎ করে বসলো সামনে ভাতের প্লেট চলে এলো, এ কদর বেশি বুঝবে? কে বুঝবে? হ্যাঁ, আমি তো হঠাৎ করে সামনে ভাত পেয়েছি, আমি খেতে খেতে ছড়াবো, পড়ে গেলে জানে লাগবে না। আর ওই মানুষটা ধান রুইয়েছে, জমি সেচ করেছে, স্প্রে করেছে, অপেক্ষা করেছে, কথা ঠিক না ভুলবো, দীর্ঘ মাস, একটা মাস অপেক্ষা করেছে, যত্ন নিয়েছে, অতঃপর কাটা কাটি ঝাড়া পাচড়ানো ইত্যাদি সবকিছু করে সিদ্ধ করে ভাবিয়ে পাচড়ে হাঁড়িতে দিয়ে ফুটিয়ে ভাত পেয়েছে। অনেক লং প্রসেস এটা। তারপরে ভাত সামনে, ওই মানুষটা মজা বোঝে, প্রত্যেকটা দানার মজা বোঝে, কথা ঠিক না ভুলবো। ওর ভাত পড়ে গেলে বুকে লাগবে, আপনার পড়ে গেলে লাগবে না। কেন? আপনি তো সহজে পেয়েছেন, ওকে তো অর্জন করতে হয়েছে। তো ইসলাম আমরা সহজে পেয়েছি, তাই কদর নেই। তারা অর্জন করেছেন, এজন্য তারা ইসলামের মর্মটা বুঝেছেন। আমার কথা ভালো করে বুঝবেন। যদিও আজকে আমার অস্ত্র ঠিক মনের মতো পেয়েছি নি, আমি সব ভালো, খারাপ কিছু নয়, ড্রাইভারের উপর নির্ভর করছে আর কি। কথা বুঝছেন নি? প্রত্যেকটা কথা আমাকে প্রচন্ড প্রেসার দিয়ে বলতে হচ্ছে। এভাবে 1 ঘন্টা হলেই ব্যাস, সারা রাতের মেহনত 1 ঘন্টাই হয়ে যাবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, আমার নবীর প্রেমিক গুলো সেই দিন ঝাঁপিয়ে পড়লেন, প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেলেন না, প্রাণ বাঁচানোর জন্য হাত তুলে সারেন্ডারও করলেন না। কেননা তাদের কাছে নিজের জানের চেয়ে ঈমানের মূল্যটা অনেক গুণ বেশি ছিল। তাদের কাছে ঈমানের কদর ছিল। আমার জান চলে যায়, যাক অসুবিধা নাই, কিন্তু আমার ঈমান যেন মাহফুজ থাকে। ও ঝাঁপিয়ে পড়লেন, কয়েক মুহূর্তের মধ্যে সংঘর্ষ লেগে গেল। এ লড়াই বেশিক্ষণ চলতে পারে না, কেননা সংখ্যা একেবারে কম, মাত্র 10 জন। ওই দিকে ছিল 200 জন। ইমানদারেরা তখনও কম ছিল, আজও আমরা কম রয়েছি। বদরের ময়দানের কথা চিন্তা করেন, সেখানেও আমরা কম ছিলাম, ওহদের ময়দানেও কম ছিলাম। জিগা শুনে রেখে দিন, আজও আমরা ভারতবর্ষের জমিনে কম রয়েছি, ঠিক না বল? বদরে কতজন? 313 আর 1000-এর বেশি। ওহদে 1000 3000। ওখানে 10 জন 200 জন, আর এখানে 14 জন 86 জন। বাংলার কথা বলবো 35 জন। আজও কম না? কম নয়। তখনও কম ছিলাম, আজও কম আছি। কিন্তু আজ আমরা যেখানে যাই লাঞ্ছিত হয়, অপমানিত হয়, ঝেঁটা জুতো আর লাঠি জোটে। কিন্তু তখন তারা যেখানে গিয়েছেন সম্মানের সঙ্গে গিয়েছেন, মাথা উঁচু করে গিয়েছেন। একবার জোরে হয় না সুবহান? কেননা তারা নেতাকে মেনেছেন। কথা ঠিক বলছি না বল? নেতার অনুসরণ করেছেন। আর আজকে আমরা নেতার অনুসরণ করিনি। নেতাকে মানার মতো মানুন, নেতার হাতকে শক্ত করুন। নেতার হাত শক্ত মানে আপনিও শক্ত হবেন। আপনার নেতা যত পাওয়ারফুল, আপনিও তত পাওয়ারফুল। নেতা যত দুর্বল, আপনিও তত দুর্বল। কথা ঠিক না বলবো? কোন জায়গায় গিয়েছেন, আপনাকে আটকিয়েছে, এই কি ব্যাপার? আপনি বললেন আমি অমুক নেতার লোক, সেই নেতাকে চেনেই না তারা। কি বলবে? ছেড়ে দে, ছেড়ে দে বলবে, ধর ওকে। কেননা চেনেই না তো আপনার নেতা, পাতি নেতা তো। আর আপনি একটা পাওয়ারফুল নেতার নাম বললেন, এই আমি অমুক নেতার লোক, এবার কি করবে? ছেড়ে দে, চাকরিটাই খেয়ে ফেলবে, ছেড়ে দে। কথা ঠিক না বলবো? তো নেতা যত পাওয়ারফুল, আপনিও তত পাওয়ারফুল। নেতা দুর্বল তো আপনিও দুর্বল। আপনার নেতার হাতটা শক্ত করুন। আমার কথা ভালো করে বুঝবেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন। সাহাবে کرام হুজুরগণেরা বীর বিক্রমের সঙ্গে তলোয়ার পরিচালনা করছেন। কুফারে কুরাইশদেরকে কতল করে চলেছেন, আর এদিকেও নিজেরা শহীদ হয়ে চলেছেন। কুফারে কুরাইশদেরকে কতল করেন, নিজেরাও শহীদ হয়ে যান। যেহেতু সংখ্যাটা ছিল বড্ড কম, মাত্র 10 জন, তাই একেবারে কম হওয়ার কারণে লড়াই
বেশিক্ষণ চলতে পারে না, একজনা শহীদ হয়ে গেলেন, সংখ্যা দাঁড়ালো 9 জন, আরো একজনা শহীদ হয়ে গেলেন, সংখ্যা দাঁড়ালো 8 জন। সেই দিনে এইভাবে শহীদ হতে হতে মোট 8 জনা সাহাবা হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। বাকি ছিল 2 জন, একজনা যায়েদ ইবনে ওয়াসা আর অপরজনা হলেন হযরতে খুবাইব ইবনে আদি। এই 2 জনাকে তারা বন্দী বানিয়ে নিল, 2 জনাকে বন্দী করে নিয়ে গেল। একটু চিন্তা করেন, তারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন, মদিনা থেকে মক্কায় সফর করেছেন, শারীরিকভাবে তারা বড় ক্লান্ত, বড় কমজোর, একেবারে দুর্বল, তারা বড় ক্ষুধার্ত রয়েছেন। ঠিক এমন অবস্থায় লড়াইয়ের সম্মুখীন হতে হলো। তারা আরো কমজোর হয়ে গিয়েছেন, আরো দুর্বল হয়ে গিয়েছেন, আরো বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। এই অবস্থায় তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। এখন তারা বড্ড বেশি ক্ষুধার্ত, বড় ক্লান্ত। ঠিক এই সময় একজন কুফারে কুরাইশ হাতে খাদ্যপূর্ণ খানজা নিয়ে আমার খুবাইবের সামনে এসে হাজির। ও খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে? খুবাইব, তুমি কি খেতে চাও? আমরা তোমাকে খেতে দেব। এই দেখো তোমার জন্য খাবার এনেছি। খুবাইব, এই খাবার তোমার জন্য, তবে একটা শর্ত রয়েছে। কি শর্ত জানো? তুমি যেই মুহাম্মাদের হাতে হাত দিয়েছো, এই হাত তোমাকে ছেড়ে দিতে হবে। যেই কালেমা পড়েছো, এই কালেমা ভুলে যেতে হবে। যে আল্লাহর উপরে ঈমান এনেছো, সেই আল্লাহকে ভুলে যেতে হবে। ও খুবাইব, যদি আমাদের শর্তটা মেনে নাও, আমরা তোমাকে খেতে দেব। শুধু খেতে দেব তা নয়, আমরা তোমার দেখভাল করব, আমরা তোমার পরিবারের ভার বহন করব, দায়িত্ব নিয়ে নেব। ও নওজওয়ানেরা, সেই দিনে আমার খুবাইব ইবনে আদি কি জবাব দিয়েছিলেন? এই মক্কার বিদিনেরা শুনে রেখে দে, আমি খুবাইব, আমার রুজির মালিক হলেন আমার আল্লাহ। আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো আপনার রুজির মালিক কে? জোরে বলেন তো, সত্য কথাটা বলেন, রুজির মালিক কে? সত্য সত্য। কেন রিপিট করছি বুঝতে পারছেন নি? হ্যাঁ, আমরা রুজির মালিক পাল্টে ফেলেছি। আমরা পাল্টেছি নিজেরা, আমাদের রুজির মালিক আল্লাহ, কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। কথা ভুল বলছি মনে হয়। রুজির মালিক যদি আল্লাহ হতেন, তাহলে সুদের মাল হজম করতে হতো না মিয়া, ঘুষের মালটা নিতে হতো না। কথা ঠিক বলছি না ভুল? রুজির মালিক আল্লাহ হলে ওই লটারির টাকা নিতে হতো না। পাল্টে ফেলেছি। ছাড়েন, ওদিকে ওয়াজ করলে আবার গায়ে লেগে যাবে, এই জন্য ওই আলোচনা বাদ দিচ্ছি। আমাদের এমন অবস্থা, একটু ইমাজিন করুন, মানুষটা দীর্ঘ পথ সফর করেছেন, লড়াই করেছেন, এখন বন্দী অবস্থায়, ক্ষুধার্ত, এতটাই ক্ষুধার্ত, যদি তার সামনে খাবার দেওয়া হয় কুকুরের মতো আঁচড়া পাঁচড়ি করবে। কথা ঠিক না বলে? হ্যাঁ, ক্ষুধা জ্বালা যন্ত্রণা এতটাই কষ্টকর, মানুষ সহ্য করতে না পেরে, আমরা মোবাইলেও দেখেছি ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। কথা ঠিক না ভুলবো? ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। মোবাইলে অনেকে দেখেছেন মনে হয়, বাস্তবে সবাই না দেখলেও মোবাইলে তো দেখেছেন। কতটা কষ্টকর। আপনার আমার সামনে ওই অবস্থায় খাবার দেওয়া হলে আমার ঈমান যাই যাক, অসুবিধা নেই, আগে আমাকে খেতে হবে। আছড়া পাঁচটি করে পড়তাম। সেই দিনে আমার নবীর পাগল খুবাইব ইবনে আদি খাবারটাকে প্রত্যাখ্যান করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন। ওরে মক্কা বিদিনেরা শুনে রেখে দে, আমি খুবাইব, আমার রুজির মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ দেওয়া রিজিক আমার কাছে আল্লাহ পাঠিয়ে নেন, আমি আল্লাহ দেওয়া রুজি উপভোগ করি এবং সেই আল্লাহকে স্মরণ করি। আজকের মুসলমান, তুমি আল্লাহর যা নিয়ামত উপভোগ করো ঠিক কথা, কিন্তু সেই আল্লাহকে স্মরণ করো না। আমরা করি, গেলাম খাবার পেলাম সাঁটিয়ে দিলাম, না বিসমিল্লাহ না আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বলি? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমরা তো খাবারের জন্য নিজের ঈমানও বিক্রি করি, 200 টাকার জন্য ঈমান বিক্রি করি আমরা। ঠিক বলছি না বলবো? কত টাকা বললাম? মাত্র 200 টাকার জন্য ঈমান বেচে দেয়, নিজের জমিরকে বেচে দেয়।
ঘর পাওয়ার জন্য, ঘর 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 পাওয়ার জন্য ইমান বিক্রি করি আমরা। কথা ঠিক বলছি না ভুল বলছি মনে হয়? হ্যাঁ, ডকুমেন্ট পাওয়ার জন্য, রেশন কার্ড পাওয়ার জন্য ইমান বিক্রি করি আমরা। আমি নিজে খবরের কাগজে পড়েছি 7 জনের একটা পরিবার, তাদের রেশন কার্ড নেই। কি নেই? রেশন কার্ড নেই। কোন এক নেতা গিয়ে বলল, এই কনভার্ট হ, ইসলাম ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, তোকে রেশন কার্ড পাইয়ে দেবো, আমি দায়িত্ব নিয়ে বানিয়ে দেবো। এরাও ইসলাম ছেড়ে বেরিয়ে গেল, রেশন কার্ড পেয়ে গেল। তোমার আমার ইমান তো ওই রেশন কার্ডের বিনিময়ে বিক্রি করি। কথা ঠিক না বলবো? এই তো ইমান। ইমানি অবস্থান কোথায় আমাদের? একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। নিজের ইমানটাকে দৃঢ় করুন, ইমানটাকে মজবুত করুন। আমার খুবাইব ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিতে রাজি, কিন্তু ইমান বিক্রি করতে রাজি নয়। আমার মুহাম্মাদের হাত ছেড়ে দিতে রাজি নয়। ও মুসলমানেরা, জি আসলে রেখে দিন, খাবার ফিরিয়ে নিয়ে চলে গেল। আমার খুবাইবের খাওয়া হলো না, অভুক্ত অবস্থায় সারাটা দিন কাটিয়ে দিলেন। পরের দিনে আবার খাদ্যপূর্ণ খাঞ্চা নিয়ে হাজির। খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে? আমরা তোমাকে খেতে দেব, আমরা তোমার দেখভাল করব, তবে শর্ত হলো মুহাম্মাদের হাত ছেড়ে দিতে হবে, ইসলামের কালেমা পড়েছো ভুলে যেতে হবে। আমার খুবাইব জানিয়ে দিলেন, আমি ক্ষুধার্ত অবস্থায় মরে যেতে রাজি, তথাপিও মুহাম্মাদের হাত ছেড়ে দিতে রাজি নয়। একদিন, 2 দিন করে 3 দিন, 4 দিন, এইভাবে 7 দিন 7 রাত কেটে যায়। তারা খাবার নিয়ে আসে, শর্ত দেয়। আমার খুবাইব শর্ত না মেনে খাবার প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেন। 7 দিন 7 রাত হুজুরের কিছু খাওয়া হয়নি, কিছু আহার করা হয়নি। আমার খুবাইব ইবনে আদি বড় ক্লান্ত, বড় দুর্বল হয়ে গিয়েছে, বড় কমজোর হয়ে গেছে। এতটাই ক্লান্ত, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। জি হ্যাঁ, হুজুর এতটাই দুর্বল, শক্ত হয়ে নিজেকে শক্ত করে দাঁড় করানোর চেষ্টা করলেন, আবার ব্যর্থ হয়ে জমিনে পড়ে গেলেন। কত কষ্টটাই না। আমরা ইসলামের জন্য কোনোদিন এরকম কষ্ট পেয়েছি? কথা বলেন। যদি এই ধরনের কষ্ট পেতে হতো না, তাহলে আমরা ইসলামটাকেই দায়ী করতাম। আজকে দায়ী করি না আমরা। আমি মুসলমান বলে আমার চাকরি নেই, বলি না? বলিনি? কথা বলেন না কেন? দোষ কাকে দিচ্ছি? দোষ কোনটাকে দিচ্ছি? কথা বলেন না। আমার নামের আগে মুহাম্মদ আছে বলে আমি বঞ্চিত, তো দোষ কোনটাকে দিচ্ছি? ওই নামের আগে মুহাম্মদ, ওইটাকে দোষ দিচ্ছি। মুসলমান, এই আমার ইসলামটাকে দোষ দিচ্ছি। তো আমরা ওই রকম পর্যায়ে পড়লে ইসলামটাকেই দোষ দিতাম। কিন্তু সাহাবে کرام হুজুরগণ তারা ইসলামটাকে দায়ী করেননি, তারা এটার গুরুত্ব বোঝে। কথা খারাপ লাগছে নাকি? এই অসুবিধা হচ্ছে আপনাদের? আমি বোঝাতে পারছি তো আপনাকে? হ্যাঁ, নিজেকে মজবুত করুন, ইমানটাকে মজবুত করুন। আমি যে আলোচনা করছি এখানে আমার এলেম দেখাতে আসিনি, আমি আমার এলেমের গরম দেখাতে আসিনি। আমি বেশি হাদিস কোরআনও বলি, সিম্পল বলে যাচ্ছি। কেন? আমার উদ্দেশ্য হলো বোঝানো, ব্যাস। আমি যদি বুঝাতে পারি আমি সার্থক। এবার আল্লাহ সেই বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। বলি না আল্লাহুম্মা আমিন? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার খুবাইব ইবনে আদি 7 দিন 7 রাত অভুক্ত অবস্থায় কাটিয়ে দিয়েছেন। একেবারে দুর্বল হয়ে গিয়েছেন, কমজোর হয়ে গিয়েছেন। হুজুর শক্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারেন না, বারবার করে লুটিয়ে লুটিয়ে জমিনে পড়ে যাচ্ছেন। এবারে মক্কার কুফারে কুরাইশেরা তারা মিটিং ডাকলো, একটা জায়গায় আলোচনায় বসলো। কি আলোচনা হবে? আমরা খুবাইবের পেছনে অনেক শ্রম দিয়েছি, অনেক সময় দিয়েছি, অনেক টাইম দিয়েছি, কিন্তু আমাদের সব কিছু বৃথা চলে গিয়েছে। আমরা খুবাইবকে টলাতে পারিনি, খুবাইবকে সরাতে পারিনি। সে তার নীতিতে অটল রয়েছে। এই খুবাইবকে আর রাখা যাবে না। আমাদের আর সময় আমরা
আমরা তার পিছনে দিতে পারবো না। অতএব দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল খুবাইবের পেছনে আর সময় দেওয়া যাবে না, তাকে শেষ করে দিতে হবে, ফাইলটাকে ক্লোজ করতে হবে। জিগা মক্কার অলিতে গলিতে, মক্কার দুয়ারে দুয়ারে, মক্কার বাড়িতে বাড়িতে এলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, ও মক্কা মানুষেরা, ও মক্কা মানুষেরা শোনো, আমরা মুহাম্মাদের গোলাম ওই মুসলমানের বাচ্চা খুবাইব ইবনে আদিকে বন্দী করেছিলাম, তাকে অমুক সময়ে অমুক ময়দানে কতল করা হবে, হত্যা করা হবে, তোমরা সকলে চলে এসো। ঘোষণা হচ্ছে, জানানো হচ্ছে। জি শুনে রেখে দিন, সেই দিনে মক্কার মানুষেরা এই ঘোষণা শুনে বড় আনন্দিত হয়েছিল, বড় খুশি হয়েছিল, কেননা মুহাম্মাদের একটা গোলামকে হত্যা করা হবে, এটা তাদের কাছে বড় আনন্দের ব্যাপার। আমি কি করব ভাই, আর কত চেষ্টা করব? আচ্ছা আমার দোষ আছে? এই আমার দোষ আছে কি? হ্যালো, হ্যাঁ, আরে মাইক আওয়াজ নেই, আমি কি করব? এখন সারা রাত বাকি, তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করো, কারণ সবে শুরু, ঠিক না? এখন সবে শুরু, মজলিস তো সারা রাত বাকি। আর মাশাআল্লাহ খুব সুন্দর মজলিস, আল্লাহ কবুল করেন, বলিন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দিয়ে তো দেখি, নারে তাকবীর। এইভাবে হবে না, নারে দিবে, নারে দিবে, মাশাআল্লাহ। কিন্তু এই আওয়াজ দিতে গিয়ে আমার যে কি হচ্ছে আমি জানি। একটু ঠিকঠাক করেন ভাই, সারা রাত বাকি আছে, সবে শুরু। বেশি প্রেশার দিতে গেলে আমার কাশি চলে আসছে, তো বুঝতেই পারছেন আমার ফুল ভলিউম দেওয়ার পরেই হাল। এলাম বড় শখ করে একটু দু চার কথা বলবো, কিন্তু আমি যে বলবো আপনি শুনেও শান্তি পাবেন সেটা হচ্ছে নি মনে হয়, হচ্ছে? দেখ আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। কোথায় ছিলাম মনে আছে? হ্যাঁ, আমার নবীর পাগলটা ওইভাবে 7 দিন 7 রাত না খেয়ে আছেন। এরা চিন্তা করছে ফাইল ক্লোজ করব, ঘোষণা করে দিল মুহাম্মাদের গোলামকে অমুক দিনে হত্যা করা হবে। সবাই আনন্দিত, কেন? মুহাম্মাদের গোলামকে হত্যা করা হবে, এটা তাদের কাছে আনন্দের ব্যাপার ছিল, খুশির ব্যাপার ছিল, গর্বের বিষয় ছিল, খুশি তারা খুব। জি শুনে রেখে দিন, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিদিন গণেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, শুনে রেখে দিন, আমার নবীর পাগলটাকে তারা হত্যা করে দেবে। এই খবরটা যখন পেয়েছে মক্কার মানুষেরা বড়ই আনন্দিত হয়ে যায়, তারা খুশি হয়ে যায়। এবারে দলে 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 ওই ময়দানে গিয়ে জমা হতে লেগেছে, যেই ময়দানে আমার খুবাইবকে হত্যা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ময়দানের চারিদিকে তারা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সেই দিনে তারা একা একা আসেনি, মক্কার মানুষগুলো একা একা আসেনি, তারা তাদের কোলের বাচ্চাগুলোকেও সঙ্গে করে নিয়ে এসেছে। বাচ্চাগুলোর হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে, কোলে করে, কাঁধে করে, পিঠে করে তারা নিয়ে গিয়েছে। ওই ময়দানে তারা হাজির হয়েছে। এবারে আমার নবীর পাগল খুবাইব ইবনে আদিকে আনা হবে। হুজুর আমার 7 দিন 7 রাত না খেয়ে না দে বড়ই কমজোর হয়ে গিয়েছেন, বড়ই দুর্বল হয়ে গিয়েছেন, উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই, দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। চেষ্টা করলেন সমস্ত শক্তি জোগাড় করে, শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হয়ে জমিনে পড়ে গেলেন। ও জি শুনে রেখে দিন, ওই মক্কার পাষণ্ড গুলো, মক্কার বেদিন গুলো, ওই সমস্ত নরপশুগুলো আমার খুবাইব ইবনে আদিকে ওই অবস্থায় টানতে 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 ওই ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। হুজুর উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, আবারও লুটিয়ে জমিনে পড়ে যাচ্ছেন, আরে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ, কেননা বড়ই দুর্বল, বড়ই কমজোর, জমিনে
লুটিয়ে পড়ে যাচ্ছেন। কিতাবের মধ্যে লেখা হলো আমার খুবাইব ইবনে আদিকে যখন ওই গরম উত্তপ্ত মরুভূমি, ওই বালু আর পাথরের দেশ, ওই পাথরের উপর দিয়ে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, মক্কার ওই উত্তপ্ত পাথর, ধারালো পাথর, এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে যখন টানা হচ্ছে, হুজুরের পিঠের গোশতগুলো, চামড়াগুলো, কোমরের চামড়াগুলো, গোশতগুলো ওই ধারালো পাথরের আঁচড়ে উদলে উদলে চলে যাচ্ছে। আপনার মসজিদেও পাথর লাগানো আছে না, মসৃণ, কত সুন্দর, কিন্তু মক্কার ওই যে বালু আর পাথর, ওখানে তো মসৃণ নয়, এবড়ো খেবড়ো ধারালো। যখন টানা হচ্ছে, পিঠের চামড়া, গোশতগুলো উদলে উদলে চলে যাচ্ছে। কতটা কষ্ট দিয়েছে তারা, এতটা নিষ্ঠুর, জানে কোনো দয়া নেই, মায়া নেই। আপনার বাড়িতে যে পশুটা আছে তার প্রতিও আপনি দয়া দেখান, কথা ঠিক না বলবো? দয়া দেখান না? ছাগলটার পা ভেঙে গেছে, আপনার কষ্ট হয় না, হয়নি? এই কথা বলে না কেন? আরে ছাগলটার পা ভেঙে গেল, কষ্ট হয় আপনার। কোন জায়গায় গিয়েছিলেন, বাড়িতে ফিরে দেখছেন আপনার বাড়িতে গৃহপালিত যে পশুগুলো আছে খাওয়া হয়নি, তাদের খেতে দেয়নি, রেগে যান না? হ্যাঁ, বাড়ি রেগে রাগ করেন, তোমরা তো সব খেয়ে নিয়েছো, এরা অবলা জন্তু, বলতে পারিনি বলে খেতেও দেবেনি, তোমাদের কোনো জ্ঞান নেই, খেপে যান না? আমি তো ভদ্র ভাষায় বললাম, আপনি তো আরো সুন্দর ভাষায় বলেন। তো আমরা আমাদের এই পশুগুলোর প্রতিও দয়া দেখাই, কুরবানি করি, সেখানেও আমরা পশুগুলোর উপরে দয়া দেখাই। একবার জোরে হয় না সুবহান? এই কুরবানির পশু যখন ফেলা হয়, বলেন তো, অনেক সময় কুরবানি কিন্তু পশুর রক্ত একটা জায়গায় গিয়ে জমা হয়, গর্ত করা হয় না? হ্যাঁ, ধরেন গর্তটা এখানে আছে আর পশুটাকে ওখানে ফেলা হয়েছে, ফেলার পরে ভালো করে বেঁধে শিং ধরে, ল্যাজ ধরে, ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে এসি, তাই তো নাকি? হ্যাঁ, টেনে হিসেবে নিয়ে এসি না কেন? টানি না কেন? পশুটার কষ্ট হবে। তবে অনেক জায়গায় আবার টানা হিসা করে, এমনটা করবেন না, খবরদার। পশুটাকে কষ্ট দিবেন না, যদি টানা হিসা করেন তাহলে মাকরুহ হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। কি হবে? মাকরুহ হয়ে যাবে, এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তো আমরা কেন টানা হিচড়া করি না? পশুটার কষ্ট হবে। যেখানে ফেলেছি ওখানেই করো, কথা ঠিক না ভুলবো? জবা করব, সেখানেও আমার নবী জানিয়ে দিলেন যতটা পারো কম কষ্ট দিয়ে আসানের সঙ্গে কুরবানি করো। একবার জোরে হয় না সুবহান? আড়াই প্যাঁচের একটা সিস্টেম আছে না নেই? কথা কই না কে আছে? কেন আপনি ভুঁতা ছুরি নিয়ে তো টানতে পারতেন বারবার, 45-50 সেকেন্ড ধরে তো জবা করতে পারতেন, কেন করেননি? আমার নবী কেন বললেন যে ধার করে নাও, ছোরাটাকে তীক্ষ্ণ করে নাও? কেন? আমার নবী জানাচ্ছেন যতটা পারো কম কষ্ট দাও। একবার জোরে হয় না? তো আমরা যখন কুরবানি করি সেখানেও খেয়াল রাখি এই পশুটার যাতে সবচেয়ে কম কষ্ট হয়। কিন্তু মক্কার ওই পাষণ্ডগুলোর অন্তর একেবারে পাষাণ, কোনো দয়ার মায়া কিছু নেই। আমার খুবাইব আমার নবীর পাগলটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি শুনে রেখে দিন, আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জমিনের উপর দিয়ে টেনে খিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর বারবার করে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু আবার লুটিয়ে জমিনে পড়ে যান, আবারও চেষ্টা করেন, আবারও ব্যর্থ হয়ে জমিনে পড়ে যান। হুজুরকে ওইভাবে টেনে 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 ময়দানে নিয়ে যাওয়া হলো। ময়দানের মাঝখানে একটা খুঁটি পোঁতা হলো, ওই খুঁটিতে আমার খুবাইব ইবনে আদিকে হাত দুটো পেছনে করে দিয়ে দড়ির সঙ্গে রশির সঙ্গে বাঁধা হলো। জিহাদ রেখে দিন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে আমার খুবাইব ইবনে আদি এতটাই দুর্বল, এতটাই কমজোর, হুজুরের পায়ে শক্তি নাই যে নিজের পায়ে শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। আরে আমার নবীর পাগলটা এতটাই দুর্বল হয়ে গিয়েছে, শারীরিক ভাবে এতটাই কমজোর হয়ে গিয়েছে, ওই দড়িতে বাঁধা অবস্থায় খুঁটির উপরে ঝুলে রয়েছেন, নিজের পায়ে দাঁড়াতে পারছেন, এত দুর্বল, এত কমজোর।
জি হ্যাঁ, শুনে রেখে দিন, চারিদিকে মানুষজন হই হুল্লোড় করছে, আনন্দ করছে, কেননা মুহাম্মাদের গোলামকে হত্যা করা হবে। এটা তাদের কাছে বড় আনন্দের ব্যাপার, তাদের কাছে বড় গর্বের বিষয়। তারা বাচ্চাগুলোকেও সঙ্গে করে নিয়ে এসেছে। কেন বাচ্চাগুলোকে এনেছে জানেন? কেননা আমরা তো সেই দিন খুবাইবের হত্যা দৃশ্য দেখব, আমাদের চক্ষু শীতল করে নেব, আমাদের চোখের জ্বালাটা মিটিয়ে নেব। কিন্তু আমাদের বাচ্চাগুলোকে কেন এনেছি জানো? যাতে আমাদের বাচ্চাগুলো পরবর্তীকালে গর্বের সঙ্গে এই ঘটনার বর্ণনা দেয়, পরে এই ঘটনার বর্ণনা দেবে, আর আমাদের বাচ্চাগুলো গর্ব করে বলবে ওই ময়দানে আমিও হাজির ছিলাম। জি এবারে কয়েকজন নেতা হাতে তলোয়ার নিয়ে ওই ময়দানে ঝাঁপিয়ে পড়লো। তারা কি করবে? তলোয়ারের এক আঘাতে আমার নবীর পাগলের শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিবে। না না না, তারা আলোচনায় ঠিক করেছিল আমরা খুবাইবকে তিলে তিলে মারবো, আমরা খুবাইবকে ধীরে ধীরে হত্যা করব, এমন ভাবে হত্যা করব খুবাইবকে দৃষ্টান্ত করে রাখবো, আগামীতে যেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ার সাহস না দেখায়। অনেকক্ষণ পরে একটু উঠেছে, আল্লাহ আমার কাশি চলে এসেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আজকে আমি সেই আর জলসা করতে হবে না আমাকে। আরেকবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ, কি হয়েছিল? আপনি হেডমিস্ত্রি কোথায় ছিলেন আপনি? আল্লাহ আপনার ভালো করুক। কি হাল যে হচ্ছিল আমার, একটু ঠিক হয়েছে। হ্যাঁ, ব্যাটারি 90% তো ব্যাটারি খরচ করে ফেলেছি, আর কতটুকু আছে? ড্রাইভার এই জন্য ভালো হতে হয়, তাই না? না হলে কি হবে? হ্যান্ড ব্রেক টেনে দিয়ে যদি পিক আপ মারে কি হাল হবে বুঝতে পারছেন? 1 লিটার তেলে হয়তো 15 কিলোমিটার যেত, হ্যান্ড ব্রেক টেনে দিয়ে চালালে কি হবে গো? হ্যাঁ, ও তো 8 কিলোমিটারই তেল শেষ হয়ে যাবে। আমারও সেই হাল হয়েছে আর কি। সারা রাজ্যে কি করবো? আল্লাহ আল্লাহ বলিয়ে নেন, 2-4 কথা বলি আল্লাহুম্মা আমিন। বলি না আল্লাহুম্মা আমিন? মোটামুটি একটু ঠিক হয়েছে, যদি আর একটু পারেন তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। খেয়াল করেন, কোথায় ছিলাম মনে আছে? ভুলে গেছে? কোথায়? হ্যাঁ, ময়দানে একজন নেতা হাতে তলোয়ার নিয়ে নেমে পড়েছে। খুবাইবকে এক আঘাতে শেষ করবে না, তারা তিলে তিলে মারবে, দৃষ্টান্ত করে রাখবে, যাতে মক্কার আর কোন যুবক, মক্কার কোন মানুষ মুহাম্মাদের হাতে হাত দিতে ভয় পায়। যখনই কলেমা পড়ার চিন্তা করবে, তারা যেন এই শাস্তিটা মনে রাখে, এটাকে দৃষ্টান্ত করে রাখবে। আজকে আপনাকে আমি বলতে চাই, আমার নবীর স্থানে বিভিন্ন জায়গা থেকে গুস্তাখি করা হচ্ছে না হয়নি আজকের দিনে? একটু কথা বলেন। আজকে এখান থেকে, কালকে ওখান থেকে, পরশু সেখান থেকে, এই বারবার করে একই ঘটনা ঘটছে, বারবার করে একই ঘটনা ঘটছে। এই বারবার একই ঘটনা কেন? একই ঘটনা কেন? কারণ
আমরা তাদের শাস্তির ব্যবস্থা করতে পারিনি। কথা ঠিক বলছি না বলবো? আমরা এদেরকে শাস্তির ব্যবস্থা করে দিতে পারিনি। যদি শাস্তির ব্যবস্থা করতে পারতাম না, তাহলে বাকিগুলো ছিটকে যেত, বাকিগুলো চমকে যেত। এদেরকে গালিগালাজ দাও, এরা সহ্য করে নেবে। এদের মা বাপকে গালিগালাজ দাও, সহ্য করে নেবে। কিন্তু এদের নবীকে নিয়ে সামান্য কটূক্তি এরা সহ্য করবে না। এটা যদি জানতে পারতো, তাহলে আজ আমার নবীর সামনে গুস্তাখি করার সাহস দেখাতো না। কথা ঠিক না বলবো? বিভিন্ন জায়গা থেকে দেখছি, কখনো আমার নবীর নামে সিনেমা বানিয়ে অপমান করার চেষ্টা করে, কখনো কার্টুন বানায়, কখনো বা আমার নবী পাকের শানে গুস্তাখি করে পুস্তক লেখে, কখনো বা প্রকাশ্য দিবালোকে টিভিতে টক শোতে কথা বলতে বলতে আমার নবীর চরিত্রে আঘাত করে। আর সব কিছুর পরে যখন আয়ত্তের বাইরে চলে যায়, এ বেটা চালাকি করে বলে আই এম সরি। কথা ঠিক বলছি না বলবো? তখন কি বলে? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেয়। বড় চালাকি ধরেছে। এটা হতে থাকবে, আগামীতে আরো বাড়বে। মনে রাখবেন, আগামীতে আরো বাড়বে। আগামী দিনে আমার নবীর চরিত্রে আরো আঘাত করার চেষ্টা করবে। কথা ঠিক বলছি না বলবো? আমরা শাস্তির ব্যবস্থা করতে পারি, আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করি, প্রতিবাদ করে শুধু তার গ্রেফতারটা করাই, ব্যাস। এটা দেখলাম না যে সামনের দরজা দিয়ে ঢুকিয়ে পেছনের দরজা দিয়ে তাকে বের করা হচ্ছে, এটা আর দেখতে পাইনি। সবাই মিলে আন্দোলন করলাম, দেখলাম যে ওকে সামনে দরজা দিয়ে ঢুকিয়ে নিয়েছে। আমরা মনে করলাম আমরা আন্দোলনে সফল হয়ে গেছি। সফল হয়েছি? এ কথা বলেন। আমরা সফল হইনি তো। সফল কখন হব? যখন ওই গুস্তাখের রাসূলটার সাজা দেওয়ার ব্যবস্থা করতে পারবো। অবশ্যই আইন মেনে, আইন বহির্ভূত কাজ নয়, আমরা আইন মেনে চলি। কথা ঠিক না বলবো? হ্যাঁ, একটা দল তো সবসময় উঠে পড়ে লেগেছে আমাদেরকে মানে প্রমাণ করবে যে আমরা আইন বিরোধী, এটা প্রমাণ করতে চাই। অতএব এদিকে খেয়াল রাখতে হবে, আমরা আইন মেনে প্রতিবাদ করে তার শাস্তির ব্যবস্থা করব। শাস্তি যদি দিতে না পারি, আগামীতে আরো এই ঘটনা ঘটবে। যদি শাস্তিটা দেওয়াতে পারি, বাকি বেটাগুলো চমকে যাবে, ওই খবরদার এমন করিসনি, তাহলে ওর মতো হাল হবে। কথা ঠিক না বলবো? কথা মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, জিগা শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজ যখন বাংলা জমিনে গুস্তাখি হয়, আমরা বাংলা মানুষ প্রতিবাদ করি, রাস্তায় নেমে পড়ি, আন্দোলন করি। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, আজ থেকে 100 বছর আগের ঘটনা, 1924 সালের ঘটনা বলছি। জি 1924 সালে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে তৎকালীন একজন লেখক আমার নবী পাকের চরিত্রে আঘাত করে পুস্তক লিখলো। ঘটনা মনে আছে কি? 1924 সালের ঘটনা, ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি, ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলছি, আমার স্বাধীন ভারতের কথা নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে একজন লেখক লিখলো, নাম তার রাজপাল। এই রাজপাল নামে ব্যক্তিটি আমার নবী পাকের শানে গুস্তাখি করে একটা পুস্তক লিখলো। পুস্তকটির নাম দিল রঙ্গিলা রাসূল। জি, আপনি যদি ইতিহাস ঘাটেন, আমার এই আলোচনা আপনি সেখানে পেয়ে যাবেন। এমনকি যদি গুগলেও সার্চ করেন পেয়ে যাবেন। রঙ্গিলা রাসূল নামে এই পুস্তকে ওই রাজপাল নামের এই ব্যক্তিটি আমার নবী পাকের শানে অনেক ছোট বড় কথা লিখলো, আমার নবীর চরিত্রে আঘাত করলো। সঙ্গে সঙ্গে আমাদের পূর্বপুরুষেরা সেই দিনে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়লো, আন্দোলন করলো। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, এই আন্দোলন শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল না, এই আন্দোলন পুরো পৃথিবীতে ছড়িয়ে গেল। কেননা আমার নবীকে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত তামাম পৃথিবীর নবী করেছেন। জিগা তামাম আলামের নবী করেছেন। সমস্ত বিশ্বের ইমানদারেরা সেই দিনে প্রতিবাদ শুরু করে দিল।
প্রত্যেকে প্রতিবাদে অংশগ্রহণ করলো। আমার নবীর একজন প্রেমিক ছিল সেই সময়, জি হ্যাঁ, ওই প্রেমিকটা পেশায় ছিল কাঠ মিস্ত্রি, একজন ছুতর, নাম তার ইলমুদ্দিন। এই নবীর প্রেমিকটাও সেই দিনে প্রতিবাদে অংশগ্রহণ করেছিল, তবে সবার প্রতিবাদের ধারা একরকম, আর আমার এই নবীর পাগল ইলমুদ্দিনের প্রতিবাদের ধারাটা আর এক রকম। সবাই আন্দোলন করলো, সবাই চিৎকার করলো, প্রতিবাদ করলো, আর আমার নবীর প্রেমিক ইলমুদ্দিন প্রতিবাদ করলো, কোনো চিৎকার করেনি। আস্তে আস্তে করে গেল, আস্তে আস্তে করে গিয়ে আমার নবীর প্রেমিক ইলমুদ্দিন কি করেছিল, ওই গুস্তাখে রাসূলটাকে নিজে হাতে সাজা দিয়েছিল। আর একটু জোরে হয় না? নিজে সাজা দিয়েছে। গুস্তাখে রাসূল কি এক হি সাজা, সেটা কি? সেটা কি গো বলতে হবে? হ্যাঁ, গুস্তাখে রাসূল কি এক হি সাজা। জি হ্যাঁ, আমার ইলমুদ্দিন সেই সাজাটা দিয়েছে। একবার জোরে হয় না? আস্তে করে, আর একটু আস্তে, আর আস্তে। নওজওয়ানেরা শুনে রেখে দিন, যখন আমার ইলমুদ্দিন নিজে হাতে তাকে সাজা দিয়েছে, নিজের হাতে আইন তুলে নিয়েছে, কিছু করার নাই, তাকে বন্দী করা হলো। জি ব্রিটিশ প্রশাসন আমার নবীর প্রেমিক ইলমুদ্দিনকে বন্দী করে নিল, তাকে বন্দী করে নিয়ে গেল। খবরটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেল। তোমরা কি শুনেছো? ওই গুস্তাখে রাসূলকে আমার নবীর প্রেমিক সাজা দিয়েছে, ইলমুদ্দিন নামে একজন কাঠ মিস্ত্রি সাজা দিয়েছে। এই খবরটা যখনই ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে গেল, সেই সময় আল্লাহ পাক আমার ভারতবর্ষের ওই সমস্ত ঈমানদারদের অন্তরে ইলমুদ্দিনের জন্য মুহাব্বত পয়দা করে দিলেন। তুমি নবীর পাগল হয়ে যাও, নবীর দিওয়ানা হয়ে যাও, তুমি দেখতে পাবে আমার আল্লাহ পুরো দুনিয়াটাকে তোমার পাগল বানিয়ে দিবে। তুমি নবীর প্রেমিক হয়ে যাও, নবীর পাগল হয়ে যাও, নবীর দিওয়ানা হয়ে যাও। আচ্ছা বলে দিই, আপনি বলুন। হ্যালো,
মসজিদে যারা আছেন ছোট্ট করে ওখানে জামাত হবে 8টায়, তবে এখানে সকলকে নিয়েই 10টায় জামাত হবে ইনশাল্লাহ। 10টায় জামাত হবে ইনশাল্লাহ, ওটাওটি করবেন। খুব সুন্দর ওয়াজ নসিহত আমরা শুনছি, আপনারা শুনতে থাকুন। দেখ মাশাআল্লাহ, না আমরা অনেক সময় চিন্তা করি নামাজটা ফসকে যাবে কিনা, তাই না? তা চিন্তা নেই, এখানেও নামাজের ব্যবস্থা করা হয়েছে। যদি তাড়াহুড়ো থাকে বিষয়টা আলাদা, ওখানে মসজিদের হকটা আদায় করতে হবে, তো মসজিদে জামাত হবে। আর এখানে শ্রোতাদের নিয়ে শেষে হবে না 10টার সময় ইনশাল্লাহ সকলকে একসাথে নিয়ে এরশাদ জামাত হবে। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা লম্বা করবো না, সংক্ষেপ করতে চাই। যেটা বলছিলাম, আলোচনা করতে করতে একটু এদিকটা বলে নিচ্ছে আর কি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, যেটা বলছিলাম, আমার নবীর পাগল ইলমুদ্দিন, এ কথাই বলছিলাম না? সেদিন ইলমুদ্দিনকে বন্দী করা হলো কেন? আইন নিজের হাতে তুলে নিয়েছে। যদি কেউ নিজের হাতে আইন তোলে তার শাস্তি হবে না, হবে নি? আইন তো নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। আজও ভারতবর্ষের ইমানদারেরা অনেক সবর করে আছে, আমরা নিজের হাতে আইন তুলে নেইনি, কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, আইনের প্রতি এখনো আস্থা রেখেছি, কিন্তু আইনকেও আইনের মতো চলতে হবে, কথা ঠিক না ভুল গো? বারবার যদি সামনে দরজা দিয়ে ঢুকিয়ে পেছনে দরজা দিয়ে বের করে দেওয়া হয়, তাহলে আস্থাটা থাকবে তো? এ কথা বলেন। কোন এক পাওয়ারফুল ব্যক্তি যদি আইনের অপব্যবহার করে এই সব কাজগুলো করে, তাহলে তো আস্থা দিন দিন উঠে যাবে। আর যখনই উঠতে শুরু করবে তখন দোষ হয়ে যাবে আমাদের, যে এরা আইন শৃঙ্খলা মানে না। বড় মুশকিল ব্যাপার, একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু নিজেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেটা বলছিলাম যে আমার নবীর পাগলকে বন্দী করা হয়েছে, খবর ছড়িয়ে গেল। নবীর পাগলের খবর পেয়ে মানুষ নবীর পাগলকে ভালোবাসছে। একবার জোরে হয় না? এই তুমিও নবীকে ভালোবাসো, দেখবে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসছে। কেন? কেননা তোমার অন্তরে তুমি আমার নবীর মুহাব্বত লালন করেছো, এই কারণে।
কিছু করার না, আমার ইলমুদ্দিন সত্য হয়েছে। ও জি আসলে রেখে দিন আমার সঙ্গে দেখা করতে গিয়েছে, জিজ্ঞাসা করলেন ও ইলমুদ্দিন, ও ইলমুদ্দিন তুমি এমনটা কেন করলে? সে কাঠগড়ায় দাঁড়িয়ে 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 আমাদের শেখানো কথাটা কেন বললে না, আমাদের শেখানো বলিটা কেন বললে না? আমরা কত স্টাডি করলাম, আমরা কত চেষ্টা করেছি, কত ফাইল ঘেটেছি, তোমার বিষয়ে সব শোনো শোনো, আপনারা চলে গিয়েছেন, আমি ইলমুদ্দিন আমার সাথে আমার নূরের নবীর দিদার নসিব হয়ে গেল। আমার নূরের নবী আমাকে বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। ও আইনজীবী দলেরা বলুন তো দেখি, আমার আর কিসের দরকার আছে, আমার আর কিসের প্রয়োজন আছে? আমার নবী তো আমার উপরে খুশি, আমার আর কিছু চাই না। আমার নবী তো আমার উপরে খুশি, যা করি আমার নবীকে খুশি করার জন্য
সেই নবী যখন খুশি হয়ে গিয়েছে, আমার এই জীবন সার্থক হয়ে গিয়েছে, আর কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আইনজীবীদেরা বলেছিল, আমার নূরে নবী, আমার মায়া নবী আমার দিকে হাত বাড়িয়ে বলতে লেগেছে, ও নবী, তুমি দেরি করো না, দেরি করো না, ইলমুদ্দিন তুমি দেরি করো না, দেরি করো না, আমি রাসূলুল্লাহ তোমার ইন্তজার। আরো জোরে হয় না, আরো জোরে। এই আমাদের কখনো আমার নবী বলেছেন আমি তোমার ইন্তজারে আছি, তোমার অপেক্ষায় আছি? বলেননি। কিন্তু আমার ইলমুদ্দিনকে বলছেন, এই ইলমুদ্দিন দেরি করো না, আমি রাসূলুল্লাহ তোমার অপেক্ষায় রয়েছে। একবার জোরে হয় না? আমার ইলমুদ্দিন বলছেন, ও আইনজীবী দলেরা বলেন তো, আমার মাজালে এত ক্ষমতা আছে, আমি আমার নবীকে ইন্তজার করাবো, অপেক্ষা করাবো? কে আমি আমার নবীকে অপেক্ষা করাবো? যে আমি পারবো না আমার নবীকে অপেক্ষা করাতে, আমি ইন্তজার করাতে চাই না। যা কিছু আমার নবীর জন্য। জি সাহাবা ইকরাম হুজুরদের এই ভাষা ছিল, সাহাবা ইকরাম হুজুরদের বলিটাও এই রকম ছিল। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনার কবরে আমার জান, আমার মা বাবার জান কুরবান হোক। এ তো সাহাবা ইকরাম হুজুরদের কথা, কথা ঠিক না বলবো? ইয়া রাসূলুল্লাহ আমার জান, আমার মা বাপের জান আপনার কদমে কুরবান। একবার জোরে হয় না? আর কি চাই? এটা তো তাদের ভাষা। আমার ইলমুদ্দিন বলছে, আমার নবী আমাকে ডেকেছেন, আমি আমার নবীটাকে সাড়া দিয়েছি, আমার নবীর কদমে আমার জানকে কুরবান করে দিয়েছি। জোরে হয় না? আমি আমার নবী পাকের সঙ্গে মিলতে চাই, আমার নবী পাক ডেকেছেন, এজন্য দেরি করিনি, একটা সুযোগও মিস করিনি। কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সুযোগটা কাজে লাগিয়েছি। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার ইলমুদ্দিনকে সাজা দেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো। জি শুনে রেখে দিন, সেই দিন ফাঁসি দেওয়া হলো, আমার নবীর প্রেমিকের জানাজার নামাজটা আদায় করা হলো। সেই সময় ভারতবর্ষের বড় বড় আলেমেরা, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফিকহিগণেরা, বড় বড় জ্ঞানী মানুষ, বড় বড় সমস্ত হাফেজ কোরআন, হাজী সাহেবগণেরা, কুরআগণেরা সেই জানাজা নামাজে শরীক হয়েছিল। কেবল সাধারণ মানুষ নবীর প্রেমিকের নামাজে জানাজা আদায় করেছিল, তার বড় বড় মুহাদ্দিস, আলেম, হাফেজ, কারি, কুরআন তারা সকলে হাজিরা দিয়েছিল। কেননা নবীর প্রেমিকের জানাজা নামাজে আমি যদি অংশগ্রহণ করতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাব, আমি ধন্য হয়ে যাব। শুধু তাই নয়, লাখ লাখ মানুষের জামায়াতে ইলমুদ্দিনের জানাজা নামাজের ইমামতি করেছিল সেই যুগে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তিটা। জানাজা নামাজের পরে, জানাজা নামাজের পরে আমার ইলমুদ্দিনের লাশটাকে কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়া হতো। জি শুনে রেখে দিন, আমার ইলমুদ্দিনের লাশটাকে কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়া হবে। হাজার হাজার নয়, লাখ লাখ তারা প্রত্যেকে ইলমুদ্দিনের খাটিয়াটা ধরতে চায়, নবীর আশিকের লাশটাকে আগিয়ে দিতে চায়। প্রত্যেকের আশা আমার নবীর প্রেমিকের লাশটাকে ছুঁয়ে নিজেকে ধন্য করে নেব, খাটিয়াটা আমিও একটু আগিয়ে দেব, আমিও একটু আগিয়ে দেব। জি আজ এমন ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের আওলাদ ইন্তেকাল করেছে, আপনি তার লাশ মুবারকটাকে আগিয়ে দেওয়ার জন্য, একটু হাতের ছোঁয়া নেওয়ার জন্য আপনিও কুদোকুদি করেন। কথা ঠিক না বল? হ্যাঁ, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি চাচাজান হুজুর কিবলার নামাজে জানাজার পরে যখন লাশ মুবারক নিয়ে যাওয়া হচ্ছে, মানুষগুলো আঁচড়া পাঁচড়ি করছে, একটু ছোঁবে। কথা ঠিক না ভুলবো? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা, চাচাজান হুজুর কিবলার জানাজার পরে লাশ মুবারক নিয়ে যাওয়ার সময় শুধু আপনি নয় আমিও তো করেছি। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, আপনার পীর আমার পীর নয়,
কথা বলে না কেন? হতে পারি তার ঘরের ছেলে, কিন্তু আমারও তো পীর, কথা ঠিক না ভুলবো? আমারও তো মুর্শিদ, আমিও তো করেছি, একটু আমিও আগিয়ে দেব, নিজেকে ধন্য করে নেব, কথা ঠিক না ভুলবো? প্রত্যেকের সাথ যায়। সেই দিনে নবীর প্রেমিকেরা, নবীর পাগলেরা, আমার নবীর আশিক ইলমুদ্দিনের লাশটাকে আগিয়ে দেওয়ার জন্য তারাও হাত বাড়িয়েছেন, যারা যতটুকু সাধ্য চেষ্টা করেছে। একেবারে সংক্ষেপ করতে যান, ইলমুদ্দিনের লাশ একটা কবরস্থানে নিয়ে যাওয়া হলো, দাফন করা হলো। প্রথমে কয়েকজন আলেম ইলমুদ্দিনের কবরে নেমে পড়েছেন। জি সেই দিনে নবীর আশিকের কবরে কোনো সাধারণ মানুষ নামেনি গো, আল্লাহর আলেম বান্দারা নেমেছিল। জি শুনে রেখে দিন, আমার ইলমুদ্দিনের লাশ যখন নামানো হলো, কবরে নামানোর সময় ওই কবরের পাশে দাঁড়িয়েছিলেন হযরতে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আজকে দিনে এই ছুতরটা, আজকে দিনে এই সামান্য স্ত্রীটা দুনিয়ার বড় বড় ব্যক্তিগুলোকে পেছনে ফেলে সব আগে জায়গা করে দিয়েছে। জোরে হয় না? আরো জোরে হয় না? সবার আগে জায়গা করে নিয়েছে মানে ওই সবার আগে মরে গিয়েছেন হয়? হ্যাঁ, তার মাকাম দুনিয়ার সমস্ত ধনী ব্যক্তিদের চেয়ে, দুনিয়ার অন্যান্য ব্যক্তিদের তুলনায় সে তার মাকামটাকে অনেক উপরে করে নিয়েছে। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? জি হ্যাঁ, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি চেনেন তো নাকি? কে বলেন তো, বললে খুশি হব। কে? একজন আশিকের রাসূল। একবার জোরে হয় না? সুবহান। তার আরো অনেক পরিচয় আছে না নেই? তিনি একজন আলেম, হাক্কানি আলেম, আশিকের রাসূল। প্রথমে তিনি আশিকের রাসূল, আমি মনে করি রাসূলের পাগল। আমার নবীর মুহাব্বতে অনেক কবিতা, অনেক শের লিখেছেন। তিনি একজন সাহিত্যিক, একজন কবি, লেখক, দার্শনিক, বড় একজন ফকি। একবার জোরে হয় না? সুবহান। জি বর্তমান পাকিস্তানের জাতীয় কবি, বর্তমান পাকিস্তানের জাতীয় কবি, শুধু পাকিস্তানের নয়, আমার ভারতবর্ষেরও তিনি একজন জাতীয় কবি। একবার জোরে হয় না? সুবহান। এটা ভুল বলে ফেললাম না? এই আমার ভারতবর্ষের জাতীয় কবি। হুজুর আপনারা জানেন না, খামাখাই ভুলভাল শিখান কেন বলেন তো? বলতেই তো পারেন আপনি। আরে বাবু, যখন আমি বলেছি চিন্তা করেই বলেছি, আমি ঘাসে মুখ দিয়ে চলিনি রে ভাই, একটু একটু ঘাঁটি। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত লিখেছিলেন কে? বিশ্বকবি তো, কবিগুরু তো, হ্যাঁ, তিনি লিখেছিলেন একটা। আমার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত দুটো। কটা? দুটো। প্রথম যে জাতীয় সঙ্গীত, এটাতে সেরেকি কথা রয়েছে। সেটা কি? ভারত ভাগ্য বিধাতা। এই জায়গাটাই প্রবলেম আছে, কথা ঠিক না বলবো? এই জায়গাতে প্রবলেম আছে। কি? ভারত ভাগ্য বিধাতা। হ্যাঁ গো, এটা যদি কোনো ইমানদার বিশ্বাস করে তার ইমান থাকবে না যাবে? আপনার ভাগ্য বিধাতা কে? ভারত নয় তো। আমার ভাগ্য বিধাতা হলেন আমার আল্লাহ। একবার জোরে হয় না? সুবহান। আল্লাহ ছাড়া অন্য কেউ নয়, আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। আমার ভাগ্যের বিধাতা আল্লাহ, এক কথাই। কিন্তু এই যে সেরেকি কথাটার কারণে আমাদের পূর্বপুরুষেরা সেই দিনে আপত্তি জানালো। তারা বলল এমন একটা ব্যবস্থা করেন যাতে কোনো জাতি, কোনো ধর্ম বা কোনো বর্ণের মূল বিশ্বাসে আঘাত না হয়। জাতীয় সঙ্গীত ভালো জিনিস, কিন্তু ইমানে না আঘাত হয়, এটা আমাদের মূল বিশ্বাসে আঘাত করছে। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি না। আমাদের সব কিছুর মালিক আল্লাহ, সেখানে যদি অন্য কাউকে বানানো হয়, এটা ভারতবর্ষের মুসলমান ইমানদারদের উপরে জুলুম করা হবে। এজন্য তারা সেই দিনে আপত্তি জানালেন। জানানোর পরে তখন কি করা হলো? এই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটাকে দ্বিতীয় জাতীয় সঙ্গীতের মান দেওয়া হলো। একবার জোরে হয় না? সুবহান। আজ তাম ভারতবর্ষের মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, খারেজিয়া মাদ্রাসা, যত প্রতিষ্ঠান আছে সব জায়গাতে এই জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়। ঠিক বলছি না ভুলবো?
কত সুন্দর লেখা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। যদি ভারতকে যদি এত ভালো না বাসে, তার কলম থেকে, তার কলমের খোঁচায় এত সুন্দর কথা বেরোতে পারে না। দেশকে কিভাবে ভালোবাসতে হয় ইমানদারেরা জানে, অতীতে পরিচয় দিয়েছে। গিয়ে দেখো ইন্ডিয়া গেটে আমার পূর্বপুরুষদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। একবার জোরে হয় না, আরো জোরে হয় না। জি হ্যাঁ, দেশকে ভালোবাসি, এটা আমাদের ঈমান। কথা ঠিক না বলবো? এটা হাদিস বলিনি আমি, হাদিস বলে সমস্যা হয়ে যাবে। এটা একটা প্রবাদ, এটা একটা প্রবাদ। দেশকে ভালোবাসা ঈমান। জি হ্যাঁ, আমরা দেশকে ভালোবাসি। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলী, তিনি দেশকে ভালোবেসেছেন। তাকে আচ্ছা, তাকে স্বাধীনতা সংগ্রামীর সম্মান দেওয়া হয়। একবার জোরে হই না সুবহান। কথা ঠিক বললাম না ভুলবো? জি হ্যাঁ, তিনি তার মুরিদদেরকেও সেইভাবে তৈরি করেছেন। মুজাদ্দিদে জামান হুজুর কিবলা তার মুরিদদেরকে এই স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। সেই দিন আমার দাদা পীরের মুরিদেরা আমার দেশ স্বাধীনের সময় তারা আন্দোলন করেছেন, নিজের জানকে এ দেশের স্বাধীনতার জন্য কুরবান করেছেন। একবার জোরে হয় না, আরো জোরে হয় না। এ দেশ আমার, এ দেশ আমার। কথা ঠিক না ভুলবো? দেশকে ভালোবাসি, এই ভালোবাসা শিখিয়েছেন আমাদের পীর, আমাদের মুর্শিদ হুজুর কিবলাগণেরা, আমাদের পূর্বপুরুষেরা এই ভালোবাসা আমাদের শিখিয়েছেন মওত পর্যন্ত। মওতের পরেও আমরা এই দেশকেই ভালোবেসে এই দেশের মাটিতে রয়ে যাই। একবার জোরে হয় না, আরো জোরে হয় না। আলোচনা অনেকটা দূরে চলে এলো, আমি সমাপ্ত করছি। ওদিকে আলোচনা রয়ে গেছে, অনেক ক্লান্ত। পরে নসিবে থাকলে আবার ইনশাল্লাহ দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। অস্ত্র যদি প্রথম থেকে মোটামুটি ঠিকঠাক থাকতো, দু চারটে ছক্কা চৌকা আরো হতো। দেখ পরে নসিবে আবার হবে ইনশাল্লাহ। হবে তো নাকি? হবে তো? আমি বিদায় নেব। আসেন আল্লাহর হাবিবের দরবারে আপনাদেরকে সঙ্গে নিয়ে মুহাব্বতে একটু সালামে নজরানা পেশ করি। নবী মাশাআল্লাহ, একটু তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, আওয়াজ আরো বাড়বে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজটা বজায় রেখে মুহাব্বতে উচ্চ আওয়াজে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম ইয়া সালাম। এই আওয়াজে হবে না, আরো বাড়াতে হবে, অনেক আওয়াজ বাড়াতে হবে। তোলা বদরু আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদআ লিল্লাহি দাই সালামু ইয়া হাবিব সালামু। জিবরাইল দিলে যে খুলে দাও আসমান দুয়ার এসেছে নবীর সাদা
মাশাআল্লাহ আমার ভাই এসেছেন, একটু মোহাব্বতের তাকবীর হবে তো নাকি? আওয়াজ উঁচু, কিন্তু অনেক উঁচু করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের औलाद হক, দাদা পীরের রূহানি औलाद হক, দাদা পীরের জিসমানি औलाद হক। মাশাআল্লাহ, শেষ বেলায় আল্লাহর নামে ধ্বনি শুনে সত্যি মনটা খুশি হলো, আর মাইকটাও মোটামুটি ঠিকঠাক হয়েছে। আল্লাহ কবুল, আল্লাহ আপনার ভালো করুক। প্রথমে অনেক পেরেছে, খুব কষ্ট হয়েছে ভাই, আমার ভাই এসেছেন, আর কষ্ট দেব না, আমি বিদায় নিচ্ছি। কেউ আমার ভাষা প্রয়োগে কষ্ট পেলে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহর রাস্তায় মাফ করবেন। নসিবে থাকলে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। আসসালামু আলাইকুম। এবার ভাইয়ের হাতে দায়িত্বটা তুলে দিই। মাইকটা বন্ধ রাখলে ভালো হয়, বাইরে মাইকগুলো বন্ধ করে দেন না। বসেন আপনারা, বসেন আপনারা, বসেন বসেন। বাইরে মাইকটা বন্ধ করে দেন একটুখানি, 15 মিনিট নামাজ হচ্ছে দেখলাম, সমর্থন এই হচ্ছে দেখলাম, 15 মিনিট থাক না। বসেন আপনারা, বসেন, একটু বন্ধ রাখলে ভালো হয় মনে হচ্ছে। এখন কথা নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजद्दिदुज जमान, সম্মানীয় পীরজাদা মুশফিকিন সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বস, একটু বাইরে থাক না, 10টা মিনিট বন্ধ থাক, তবে চালু করতে দেখলাম নামাজ সুন্নতটা হয়ে যাবে না। 10টা মিনিট বন্ধ থাক, আমি ঠিক করে নিচ্ছি এখানে, আপনি ওইদিকে দেখেন, আমি ঠিক করে নিচ্ছি এখানে। আপনি ভালো আছেন? জি না, আসবেন আবার শেষে আসবেন, আমি ঠিক করে নিচ্ছি এখন। হ্যালো, ভাইজানকে বরণ করে নিচ্ছেন আমাদের রফিকুল ইসলাম ভাইজান। রফিকুল ইসলাম ভাইজান মোবারকবাদ জানাচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এই বছরও আমাদের পাত্রপুকুর এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর মাহফিল কায়েম করেছেন। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকের আমাদের এই মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু